স্ক্রিনে এখন যেই ছবিগুলো দেখতে পাচ্ছেন, আজকের টিউটোরিয়ালে আমরা এই ধরনের কাজ কি করে ফটোশপে করা যায় সেই বিষয়ে আলোচনা করব। আমরা প্র্যাকটিক্যাল কাজ দেখব, এই সকল ছবি কিভাবে খুব সহজে অটো ক্লিকে আপনি তৈরি করতে পারবেন। হ্যালো অনলাইনবাসী, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মাস্কিং ক্লাস। আজকের ক্লাসে আমরা মূলত অটো লেয়ার, ব্লেন্ডিং অপশন উইথ মাস্কিং কিভাবে হয় সেই জিনিসগুলো নিয়ে শিখব। মানে দুইটি লেয়ারকে কিভাবে অটো ব্লেন্ডের মাধ্যমে অটো মাস্কিং হয়ে কাজ করতে পারেন সেই বিষয়গুলো আজকের টিউটোরিয়ালে আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা আমাদের স্যাম্পল ইমেজগুলো দেখে নিলাম। এখান থেকে আমাদের কাজের জন্য যে ইমেজগুলো লাগবে সেগুলো আমরা প্রথমে নিয়ে আসতেছি। সো এর উপরে আমাদের যে মেইন ইমেজটি রয়েছে সেই ইমেজটি আমরা নিয়ে আসব। ওকে, সো এইটা কি আমি আমার মতো করে রোটেট করে নিচ্ছি। এখন অনেক সময় আমাদের প্রয়োজন হয় এই যে ইমেজ যেটি আছে এই ইমেজটিকে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাড করতে হবে। সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে সেই কালার একদম ডিটেলস রেখে একদম ম্যাচ করে তারপর আমাদের এটাকে মাস্কিং করতে হয় বা ব্লেন্ড করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় এটাকে লেয়ার স্টাইল থেকে, লেয়ারে ব্লেন্ড অপশন থেকে ব্লেন্ড করার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা আমরা পাই না বা সেই কাঙ্ক্ষিত রেজাল্টে পৌঁছাতে পারি না। এখানে অনেক কালার কারেকশন থেকে অনেক কিছুরই প্রয়োজন হয়। তো এই ধরনের সমস্যার সমাধান আমরা খুব সহজে করতে পারি অটো লেয়ার ব্লেন্ডের মাধ্যমে। সো এটা কিভাবে করে চলুন আমরা বেসিক ধারণাটা ক্লিয়ার করি। সো প্রথমে হচ্ছে আপনি যেই ছবিটাকে নিচের ছবির সাথে, মানে যেই সাবজেক্টটাকে আপনি নিচের ব্যাকগ্রাউন্ডের সাথে মিক্স করবেন সেটাকে যতটুকু পারেন ততটুকু পর্যন্ত ক্রপ করে বা সিলেকশন এরিয়া দিয়ে এটাকে কাট করে আলাদা ব্যাকগ্রাউন্ড ছাড়া আলাদা একটা লেয়ারে কনভার্ট করে নেন। সো আমি যতটুকু আমার দরকার ততটুকু আমি সিলেকশন করে কন্ট্রোল জে দ্বারা এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। নিচের লেয়ারটাকে আমি অফ করে দিচ্ছি বা ডিলিট করে দিচ্ছি। তো এখন দেখেন এখানে আমরা এই লেয়ারে যদি মাস্ক করি, মাস্ক করে আমরা ব্রাশ টুল দিয়ে এখানে ডিটেলস আমরা ছোট ছোট করে এটা মুছে দিতে পারি। আমরা মাস্কের ডিটেলস ক্লাস অলরেডি দেখে ফেলছি। যারা এখনো মাস্ক দেখেন নাই, আমাদের যে মাস্কের ধারাবাহিক পর্বগুলো চলতেছে সেই পর্বে আমরা অনেকগুলো পর্ব অলরেডি পার হয়ে আসছি। সেখানে মাস্কের ডিটেলস আলোচনা করে আসছি অনেকগুলো মাস্ক নিয়ে। আপনারা যারা দেখেন নাই তাদেরকে রিকোয়েস্ট করব তারা একটু দেখে আসবেন। সো তাহলে মাস্ক করে আমরা এই কাজটা করতে পারি। এখন কথা হচ্ছে মাস্কের সাথে আমাদের কালার কারেকশন আরো অনেক জিনিস এখানে যেন অটো হয়ে যায় সেই বিষয়টা দরকার। তো এটার জন্য আমরা যেটা করব, দুইটা লেয়ারকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা সরাসরি চলে যাব এডিট থেকে দেখবেন নিচে লেখা আছে অটো ব্লেন্ড লেয়ার। এই অটো ব্লেন্ড লেয়ার থেকে আমরা অপশনটা ওপেন করে দেন এখান থেকে দেখেন স্টাক ইমেজ। দ্যাট মিনস অনেকগুলো লেয়ার যদি থাকে সেখান থেকে একটা লেয়ারে কনভার্ট করে দিবে। বাট অনেকগুলো লেয়ারের মধ্যে যেই ধরনের সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো আমার একটা লেয়ারের সাথে কম্বাইন হয়ে যাবে, কালার কারেকশন থেকে শুরু করে সব কিছু। তো এই স্টাক ইমেজের অপশনটায় ক্লিক করে আমরা যদি ওকে করে দেই তাহলেই দেখবেন এটার বেসিক ম্যাজিকটা বুঝে গেলেন। সো ম্যাজিকটা শুরু হলো, ওকে করে দিলাম। নসি দেখেন আমার যে ইমেজটা ছিল ইমেজটা কিন্তু এটা কালারের সাথে বাকি সব কিছু অ্যাডজাস্ট করে দেখেন খুব সুন্দর করে এটা মিলিয়ে দিল। বাকি অ্যাডজাস্টমেন্ট আমরা নর্মালি আমাদের যেই অন্যান্য টুলসগুলো আছে সেই টুলসগুলো দিয়ে নিজেদের মতো করতে পারি। দেখেন এখন যদি হঠাৎ করে কাউকে দেখান তাহলে এই ইমেজটা কিন্তু সে ভাবতে মানে বাধ্য হবে যে এইটা একই ইমেজ, দুইটা আলাদা ইমেজ ছিল না। সো অ্যাগেইন আমরা আরেকটু স্বচ্ছ ইমেজে যদি এই বেসিক ইমেজটা অ্যাপ্লাই করার চেষ্টা করি, এখানে অবশ্যই কালার কারেকশন করে নিলে অবশ্যই ভালো রেজাল্ট পাওয়া যাবে। কিন্তু কালার কারেকশন না করলেও আপনি একটা ভালো রেজাল্ট হয়তোবা ইমেজের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন। সো আমি এটাকে আবার সিলেকশন এরিয়াতে কনভার্ট করে দেন এটাকে আলাদা লেয়ারে নিয়ে নিব। আর অবশ্যই আলাদা লেয়ারে না থাকলে এটাকে রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে, না হলে কাজ হবে না। দেখবেন অপশনটাই অফ থাকে, এখানে গেলে দেখবেন অপশনটা অফ থাকে। সেখান থেকে আমি কন্ট্রোল জে দ্বারা জাম্প করে ডুপ্লিকেট করে নিলাম প্রপার্টিজটা লেয়ারের।
অ্যান্ড দেন দুইটাকে আমি সিলেক্ট করে এখান থেকে সরাসরি চলে যাব আমি এডিট থেকে চলে আসবো অটো ব্লেন্ড লেয়ার্স, এখান থেকে স্ট্যাক। বাকি যে অপশনগুলো আছে অপশনগুলো আপাতত আপনারা স্কিপ করে জাস্ট স্ট্যাক ইমেজ এই দুটাকে ক্লিক করে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আমার যে কালারটা ছিল সেই কালার সহ বাকি সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে ম্যাচ হয়ে গেছে। তো এখন কিন্তু মনে হচ্ছে যে এই ইমেজের মধ্যেই এই ভদ্রলোক ছিল, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের বেসিক যেই ধারণাটা ছিল। এরপর আমরা যদি আমাদের আরেকটু অ্যাডভান্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যেটা আমরা ফেস সোয়াপ বা ম্যানিপুলেশনের কাজে বেশি ব্যবহার করে থাকি। সো এখান থেকে এই ইমেজটা আমি নিয়ে আসতেছি। সো এই দুইটা ইমেজ আমি এখান থেকে নিয়ে আসলাম, সেটাকে নিয়ে যাচ্ছি। অথবা সাপোজ আমরা আমাদের এই ইমেজের মধ্যে এই ইমেজটাকে বসানোর চেষ্টা করি। সো এই ইমেজটাকে বসানোর চেষ্টা করি। সো প্রথমে হচ্ছে আমরা আমাদের এই ইমেজের যেই অংশটুকুই নিচের ইমেজের সাথে বসাবো বা ম্যাচ করব, সেই ইমেজের অংশটুকু আমরা প্রথমে কি করব, আলাদা করে নিব। সো এভাবে সিলেক্ট করে প্রথমে আমরা এটাকে আলাদা করে নিব। সো কন্ট্রোল জে দ্বারা আমি এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। দেন আমার নিচের লেয়ারটাকে ডিলিট করার পর এটাকে আমি অ্যাডজাস্ট করব। সো আমি একটু অপাসিটি কম করে কোথায় অ্যাডজাস্ট করব সেইখানটা আমি একটু দেখে, দেন কন্ট্রোল টি দ্বারা ট্রান্সফর্ম করে রাইট ক্লিক, এখান থেকে ফ্লিপ হরিজন্টাল করে দেন আমি এটাকে আমার মতো করে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো আমি আমার মতো করে এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। দেন আমি এটাকে 100% অপাসিটি করে নিলাম। এখন আমার অনেক সময় আমার প্রয়োজন হতে পারে, আমার একটু কালার কারেকশনের দরকার হতে পারে, সেই ক্ষেত্রে আপনারা সিঙ্গেল এটাকে সিলেক্ট করে চলে যেতে পারেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে অটো ম্যাচ কালার আছে, এই ম্যাচ কালারে ক্লিক করে আপনি এখান থেকে সোর্স নেবেন, যেমন টম ক্রুজের কালার থেকে এই কালারটা ম্যাচ করবে আর কোন লেয়ারে করবে আমার এইখান থেকে, দেন আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারি, ঠিক আছে। সো অনেকটা কাছাকাছি, তারপরও নিজের মতো এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ওকে, এটা করে আমি ওকে করে দিচ্ছি। এখন আমার যে এই যে সিলেকশন এরিয়া, এই সিলেকশন এরিয়াটাকে আমি কন্ট্রোল ধরে সিলেক্ট করে নিব, সিলেক্ট করে নিলাম। দেন এইখান থেকে আমি চলে যাব সিলেক্টে, সিলেক্ট থেকে আমি চলে আসবো মডিফাই, মডিফাই থেকে আমি চলে আসবো কন্ট্রাক্টে। সো কন্ট্রাক্ট কেন করলাম খেয়াল করবেন, দেখেন এখন আমার যে সিলেকশন এরিয়াটা আছে আমি চাচ্ছি সিলেকশন এরিয়াটা একটু ভিতরের দিকে আসবে। সো এই জন্য আমি এখান থেকে কন্ট্রাক্ট বাই 10 বা 20 পিক্সেল রেখে ওকে করে দিলাম, দেখেন একটু ভিতরে আসলো। সো এখন এই ভিতরের এরিয়াটুকু ডিলিট করব আমরা এই যে টম ক্রুজের যে লেয়ারটা আছে এই লেয়ারটা থেকে। সো আপনারা এখানে বেসিক্যালি মাস্ক করেও দিতে পারেন অথবা এখান থেকে সরাসরি এটাকে ডিলিটও করে দিতে পারেন। সো কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। নাও দুইটা লেয়ারকে একসাথে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখান থেকে চলে যাব এডিট, এডিট থেকে চলে আসবো অটো ব্লেন্ড লেয়ার, দেন স্ট্যাক ইমেজে ক্লিক করে ওকে। সো নাও সি দুটা লেয়ার একটা লেয়ার হয়ে গেছে একদম পারফেক্টলি। সো এখন আপনি আপনার মতো করে যদি চান, দেখেন এই যে এখানে আমাদের মাস্কিং লেয়ারটা অটো হয়ে গেছে। আপনি যদি চান এখান থেকে এটাকে মাস্কিং করে ভিতরে নিচে আপনি ব্রাশ করে নিতে পারবেন। আমরা আফটার বিফোর যদি পার্থক্য দেখি, লাইক এটা বিফোর এটা আফটার। সো ফেসটা নিজের মতো রোটেট করে বা নিজের মতো যেখানে যেমন করা দরকার সেখানে আপনি তেমন করে নিতে পারেন, অ্যাজ লাইক আপনি যেটা চান। সো আমরা আর একটা ইমেজ চেঞ্জ করে দেখাচ্ছি। লাইক আমরা এইটার ফেজের মধ্যে এখন এইটাকে একটু রিপ্লেস করার চেষ্টা করব। সো এটাকে একটু বড় করে নিচ্ছি, ওকে। তো নাও এখন আমরা এইটার ফেজের যে অংশটা নিব সেই অংশটাকে আমরা সিলেক্ট করে আলাদা করে নিব লেয়ার থেকে। সো কন্ট্রোল জে দিয়ে আলাদা করে নিলাম, আগের লেয়ারটা ফেলে দিলাম। নাও এখন আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটার অপাসিটি একটু কম করে জাস্ট মিলিয়ে নিব কোথায় কোনটা বসাবো। সো কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম, রাইট ক্লিক, এখান থেকে আপনি এটাকে ছোট করে যেভাবে চান সেভাবে বসিয়ে নেন। সো আমি একটু ছোট করে বসিয়ে নিচ্ছি, ওয়ার্প যদি করতে হয় সো ওয়ার্প করে নেন, আপনি আপনার মতো এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে নেন যেখানে যেটা বসাবেন।
সো আমি এখানে এটাকে করে দেন এটাকে 100 অপাসিটি করে নিচ্ছি। এক্সট্রা অংশ যেখানে যেটা আছে আপনি চাইলে এখান থেকে ইরেজ টুল দিয়ে এটাকে ইরেজ করে যেখানে যেটা দরকার সেখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন। যেমন আমি এখানে একটু বেশি দেখতে পাচ্ছি, এটাকে একটু অ্যাডজাস্ট করে নিলাম। সো নাও আমরা এটার একটু কালার কারেকশন করে নিব। সো কালার কারেকশনের জন্য আমরা চলে যেতে পারি ইমেজ, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, ম্যাচ কালার। সো ম্যাচ কালারে গিয়ে আমরা এখন যেটা আমাদের সোর্স ইমেজ এটা হচ্ছে ডুয়েন জনসন, আমরা লেয়ারটা নিচ্ছি ব্যাকগ্রাউন্ড। সো এখান থেকে আমরা ফ্যাটটাকে ঠিক করে দিচ্ছি। সো ফ্যাটটাকে একটু ঠিক করে নিচ্ছি। কালার ইন্টেন্সিটি যেগুলো আপনার যেমন প্রয়োজন অ্যাকর্ডিং টু ইয়োর স্যাম্পল ইমেজ, সো এটা কালার কারেকশন করবেন। সো কালার কারেকশনের পরে আমরা এই যে ইমেজটা যেটা আছে এটাকে কন্ট্রোল ধরে সিলেকশন এরিয়াতে নিয়ে আসবো, এটার চোখটা অফ করে দিব। দেন নিচের যে লেয়ারটা আছে সেই লেয়ার থেকে এই সিলেক্টেড অংশটা রিমুভ করব। তো এটা করার আগে আমি সিলেক্টেড অংশটা একটু ভিতরে নিয়ে আসতেছি মডিফাই থেকে কন্ট্রাক্টের মাধ্যমে। সো 10 পিক্সেল ভিতরে করে দিলাম। আপনারা ইমেজের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে 10, 15, 20 যা নেন ইমেজের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে নিয়ে নেবেন। যেমন এবার আমার একটু বেশি লাগবে, সো আমি 40 করে দেন এটাকে ডিলিট করে দিচ্ছি অথবা মাস্ক করে দিতে পারেন। সো যেহেতু এটা ভিতরে সিলেক্ট ছিল সো কন্ট্রোল আই দিলে এটা বাইরে সিলেকশন চলে আসলো। নাও দুইটা লেয়ারকে আপনি সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করে এখান থেকে এডিট থেকে চলে আসেন অটো ব্লেন্ড লেয়ার, এখান থেকে স্ট্যাক লেয়ারে ক্লিক করেন এন্ড দেন হিট ওকে। সো নাও সি রেজাল্ট। একটা কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে নিচের যেই অংশটুকু সিলেক্ট ছিল সেই অংশটুকু কিন্তু ডিলিট করে নিতে হবে। ডিলিট যদি না করেন ওই অংশ দুইটা কিন্তু হচ্ছে এখানে ম্যাচ করবে না ঠিক মতো, তো এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? ব্লেন্ড ফেস সোয়াপের ক্ষেত্রে বা এই ফেস মাস্কিং এর ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। সো এই যে অটো লেয়ার ব্লেন্ড অথবা এই অটো লেয়ার ব্লেন্ড করার পর এক ধরনের মাস্ক তৈরি হচ্ছে। সো এই মাস্কের প্রসেসও আপনি দারুণ কিছু আউটপুট পেতে পারেন। সো আমরা পুরো টিউটোরিয়ালসে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই ধরনের ফেস সোয়াপ অথবা এই ধরনের ফেস সোয়াপ অথবা এই ধরনের যে ইমেজগুলো আমরা যেটা স্যাম্পলে দেখতে পাচ্ছিলাম, এই ধরনের ডাইভিং যে ইমেজগুলো আছে সেগুলো আসলে কিভাবে তৈরি করা যেতে পারে, দুইটা তিনটা ইমেজ মিলিয়ে সেই প্রসেসগুলোই আমরা দেখতেছিলাম। তো তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে, বুঝতে কোনো ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করি খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।